আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব সহজ রেসিপিতে আমের কাশ্মীরি আচার। সেই জন্য আমার লাগবে আম। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। এই আচারের ক্ষেত্রে অবশ্যই বিচি শক্ত হয়েছে এমন আম নির্বাচন করতে হবে। নিয়ে নিয়েছি আদা, আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, সেটা কুচি করে নিয়েছি। আর নিয়েছি 4-5টা শুকনা মরিচ, আমি ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ চিনি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। যেই কাপ দিয়ে আমি চিনি পরিমাপ করেছি ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম পানি। এবার চিনি আর পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন চিনি আর পানির মধ্যে একটা বলক চলে এসেছে, সে পর্যায়ে আগে থেকে যে আদাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিতে হবে। এবার শিরার মধ্যে আদা কুচিগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই আচারের বিশেষত্বই কিন্তু এই আদা কুচি। আদা কুচি দেওয়ার কারণে আচারের মধ্যে খুব সুন্দর একটা আদার ফ্লেভার আসে। বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি শিরার মধ্যে আগে থেকে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে শিরার সাথে আমগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ হাই রেখে আমি 5 মিনিট এই আমগুলোকে জাল করে নেব। 5 মিনিট পরে দেখতে পারবেন আমগুলো কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে এসেছে। 5 মিনিট পরে কিন্তু আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমরা আগে থেকে যে শুকনো মরিচগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে 1 চা চামচ ভিনেগার দিয়ে এই আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন শুকনো মরিচ কুচিগুলো দেওয়ার পর কিন্তু আচারের কালারটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি একটা আমের ফালি উঠিয়ে দেখালাম। দেখেন আমের টুকরোগুলো কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে গেছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে আচারগুলো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কি চমৎকার একটা রেসিপি, অল্প উপকরণে অল্প সময়ে আবার চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই কাঁচামের সিজনে অবশ্যই আপনারা এই আচারটা ট্রাই করতে ভুলবেন না। আশা করব এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।